হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো যে সমস্ত স্টুডেন্টরা WBSCVT আন্ডারে পলিটেকনিক করছো তাদের অলরেডি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম কমপ্লিট হয়ে গেছে। আর সেই ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে তোমাদের যে সাজেশন প্রোভাইড করেছিলাম, আশা করি সবার পরীক্ষাও ভালো হয়েছে এবং সেই সাজেশনের কোশ্চেনপত্র এবং উত্তর পেয়ে তোমরাও কিন্তু অনেকটাই আনন্দিতভাবে তোমরা পরীক্ষা দিয়ে এবং ভালো রেজাল্ট করতে পারবে, এটাই আমরা আশাবাদী। তো প্রত্যেকটা কোশ্চেনের যেভাবে তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী টিচাররা কোশ্চেনপত্র করেছিল এবং সেই অ্যান্সার রেডি করে দিয়েছিল, আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হয়েছো। তো তোমাদের নেক্সট সেমিস্টারের কথা মাথায় রেখে আমাদের ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্মের প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা এক্সপার্ট ফ্যাকাল্টি তোমাদের জন্য কিন্তু আপকামিং এই যে সেমিস্টারের কথা মাথায় রেখে তোমাদের কাছে গুড নিউজ আনতে চলেছি। সেই গুড নিউজটা কি, অর্থাৎ সেশনটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, যাতে করে সমস্ত ডিটেলসে তোমাদের ক্লিয়ার হতে পারে যে কি আসতে চলেছে। তো দেখো, তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ারে দুটো সেম, ফার্স্ট সেম কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে সাজেশনের সঙ্গে সঙ্গে অ্যান্সার শিট করেছো, কিন্তু আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে কে কোন টিচার কীভাবে ক্লাস করায় সেটা কিন্তু তোমাদের মধ্যে আইডিয়া ছিল না। তো তোমাদের মধ্যে প্রত্যেকটা টিচারের ক্লাস তোমরা ডেমো পাবে ইউটিউবের মাধ্যমে। এবং প্রথমে বলে রাখি যে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রয়েছে, সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং তোমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা সেখানে জয়েন করে নাও। কারণ কি, লেটেস্ট আপডেট সবার প্রথম সবার আগে সমস্ত নোটপত্র, ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং বুক পিডিএফ, যে অরিজিনাল বুক পিডিএফ এবং স্যারেদের যে সমস্ত নোটপত্র, সেগুলো তোমাদের কিন্তু অনেকে পেয়ে যাবে। তো সেশনটা শুরু করি। আজকে সেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের যেহেতু নতুন সেমিস্টার আসছে, সেই নতুন সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টার পেরিয়ে তোমরা ইভেন্ট সেমিস্টারে আসছো। আর সেই ইভেন্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম, আর সেকেন্ড সেম মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন তোমরা থার্ড সেমে উঠবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে যেখানে উঠবে, সেকেন্ড ইয়ারে ওঠার আগে এই সাবজেক্টগুলো, যেই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের অনেক ডাউট থেকে যেগুলো বেসিক্স ক্লিয়ার না থাকলে ডিপার্টমেন্টে যখন উঠবে সেখানে ক্লিয়ার হবে না। তো আজকের টপিক কি স্যার? আজকের টপিক তোমরা দেখতে পাচ্ছ যে WBSCVTর আন্ডারে তোমরা সেকেন্ড সেমে পড়ছো, ফার্স্ট ইয়ার 2025 সালের ব্যাচ। তো সেখানে তোমার কি কি ডাউট থাকে? প্রথমেই থাকে যা সেমিস্টার তো কমপ্লিট হয়ে গিয়েছে, নেক্সট সেমিস্টারের জন্য সিলেবাস কি রয়েছে। তো সিলেবাসটাকে প্রথমে আইডেন্টিফাই দেবো, তোমাদের সিলেবাসের মধ্যে কোন সাবজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং কোন কোন টিচার তোমাদেরকে গাইড করবে এবং কোনটা ইম্পর্টেন্ট, কোন কোন প্র্যাকটিক্যালের সঙ্গে রিলেটেড পড়তে হবে, কী কী সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টের বেস্ট বুক কোন রাইটার অথরাইজ সেটাকেও বলবো আমরা, ঠিক আছে। এবং ক্লাসের স্টার্ট, অর্থাৎ আমাদের অনলাইন যে রেকর্ডেড লাইভ ব্যাচ ক্লাস হয় সে কি কবে থেকে শুরু হচ্ছে এবং অফলাইনে কবে থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে সেটা নিয়ে বলবো। এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে এতগুলো সাবজেক্ট পড়বো আমরা, সেই সাবজেক্ট সম্পর্কে কোনটা সাবজেক্টকে বেস্ট দিয়ে ভালো করে পারফর্ম করতে হবে, যাতে করে ডিপার্টমেন্টের সাবজেক্টের উপর যখন পড়বো তখন বেস্টটা যখন ক্লিয়ার থাকে। এবং তোমাদের স্টাডি প্ল্যানিং, যে দেখো অ্যাকচুয়ালি দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো, তোমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দিকে তোমাদের সেমিস্টার হবে। তো তখন তোমাদের এই প্ল্যানিংটা কীভাবে করবে, কতদিনের মধ্যে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং আমাদের ফ্যাকাল্টির বা আমাদের টিচাররা তোমাদের কীভাবে সিলেবাসটা কমপ্লিট করে সাজেশনের কোশ্চেনপত্র এবং তোমাদের PYQ কোশ্চেন এবং তোমাদের রিভিশন ক্লাস এবং ডাউট ক্লাস কীভাবে প্ল্যানিং করবো, সে সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই সেশনটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, ফটাফট অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণটা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি যে ইন্ডিভিজুয়াল তোমাদের যে আমি এতদিন ধরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাস দিতে আসছিলাম, কিন্তু তোমাদের জন্য গুড নিউজ থাকবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকাল্টি টিচার তোমাদের কিন্তু ডিপার্টমেন্টের ক্লাস দিতে থাকবে এবং তোমাদের সেকেন্ড সেমে প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউব থেকেও পাবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমাদের গ্রুপ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর অবশ্যই বলে রাখি, তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। কেন অ্যাপস ইনস্টল করতে হবে? কারণটা হচ্ছে, তোমাদের কিছুদিন পর আমাদের সমস্ত টিচার তোমাদের কাছে কনভারসেশন নিয়ে আসবো, তখন তোমাদের এই অ্যাপসের মাধ্যমে বেস্ট গিফট তোমাদের জন্য সেই সমস্ত টিচাররা রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে তুলে দেবে, অর্থাৎ অ্যাপসটাকেও ইনস্টল করে রেখো। তো দেখো, এই যে সিলেবাসের মধ্যে কি রয়েছে, প্রথমত একটা বলে রাখি, এই যে সিলেবাসটা তোমাদেরকে ভালো রকম আইডিয়া নিতে হবে। কেন স্যার, সিলেবাসটা নিয়ে কি আমাদের কি পুরো সেমিস্টারটা চলবে? বিষয়টা সেটা না। সিলেবাস দেখো, যে কোনো জিনিসে তুমি সিলেবাসটা যদি একটা মাথার মধ্যে ব্রেনাইজ বা শর্টলিস্ট করে রাখতে পারো, তাহলে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি প্ল্যানিংটা অনেক ফাস্ট হয়। হোয়াই? বিকজ এই যে সিলেবাসটা এটা আছে, তোমাদের নিশ্চয়ই সব সাবজেক্ট পড়তে হচ্ছে না, সব টপিক পড়তে হচ্ছে না। যেমন লাইক দ্যাট, তোমাকে এক্সাম্পল বলছি,
অ্যাপ্লাই ফিজিক্স 2 বা ম্যাথমেটিক্স 2। দেখো ম্যাথমেটিক্সের মধ্যে অনেক টপিক থাকে, তো সিলেবাসের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ভালো করে বলে মাথা রাখবে। আমাদের টিচাররা সবসময় ফোকাস রাখে দেখবে তোমাদের সিলেবাসটা, কেন কি তোমাদের বেশি বাইরে থেকে কোশ্চেন হয় না, যা হয় সিলেবাসের মধ্যে, তো সিলেবাসটাকে একটু সলিড করে তোমাকে মাথায় রাখতে হবে। আমি সিলেবাসে আসবো, ডাইরেক্ট প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করবো, সাবজেক্ট নিয়ে চলবো, বেস্ট বুক কোনটা হবে। দেখো আমি যে সাবজেক্টটা তোমাদের ক্যারি করবো সেটাও কিন্তু এখানে বলে দেবো, সেখানে মধ্যে কোন বেস্ট বুক বা বই কিনতে হবে কিনা, কোনটা কোন রাইটার বেস্ট হবে এবং নোটপত্রের উপর ডিপেন্ড করে হবে কিনা সমস্ত ক্লিয়ারেন্স দেবো। ওকে, তো চলো তাহলে স্টার্ট করছি। আমরা প্রথমত সিলেবাস দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তো প্রথমে বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো, যদি সেশনটা ভালো লাগে তাকে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমে থাকলে কোথা থেকে কে দেখছো, কোন কলেজ থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা একটা এনার্জেটিক নিয়ে পরবর্তীকালে এই যে সেমিস্টারটা পরবর্তীকালে ক্লাসগুলোকে আরও এনার্জি দিয়ে ক্লাসগুলো করাতে পারি। ওকে, তো দেখো তোমাদের সিলেবাস কি রয়েছে, মেনলি হচ্ছে সিলেবাসের মধ্যে টোটাল যে সাবজেক্ট রয়েছে তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে। এই 5টা সাবজেক্টের মধ্যে কী কী সাবজেক্ট তোমরা প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস সেমিস্টারে তোমরা ম্যাথমেটিক্স পড়ে এসেছো, সেখানে ম্যাথমেটিক্স 1 পড়ে এসেছো, এবার এখানে ম্যাথমেটিক্স 2 পড়তে হবে এবং আগে পড়েছো অ্যাপ্লাই ফিজিক্স, এবারে পড়তে হবে অ্যাপ্লাই ফিজিক্স 2। তার সাথে বাকি যে 3টে সাবজেক্ট রয়েছে, এই 3টে সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ আনকমন সাবজেক্ট, যেটা নতুন করে পড়তে হচ্ছে এই সেমে। এই 3টে সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের সেকেন্ড ইয়ারে যে ডিপার্টমেন্টে কোর্স যখন চালু হবে থার্ড সেম থেকে, তখন এই 3টে সাবজেক্টের উপর বেস করেই দাঁড়িয়ে রয়েছে। তো সেটাও নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত কী কী রয়েছে, 1 নম্বর সাবজেক্ট যেটা রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স 2, ঠিক আছে। তো ম্যাথামেটিক্স 2 রয়েছে। ওকে, আমি বলে দেবো কোন টিচার কি ক্লাস নেবে না নেবে, সেগুলো সব আমরা আস্তে আস্তে আসবো। তোমাদের আজকে এই ডিটেলসে বলার চেষ্টা করছি যাতে করে তোমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে। অ্যাপ্লাই ফিজিক্স রয়েছে, অ্যাপ্লাই ফিজিক্স 2 রয়েছে এবং 3 নম্বর যেটা রয়েছে আমি তোমাদের বলে রাখছি ইন্ট্রোডাকশান। এই যে এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এই ইন্ট্রোডাকশান। আচ্ছা বলে রাখি, সিলেবাস ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপসের মধ্যে সিলেবাস পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে এবং তোমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসের শেষে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিই, ঠিক আছে। আইটি সিস্টেম, ওকে। এবং 4 নম্বর যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, 4 নম্বর সাবজেক্ট হচ্ছে বলা হয় FTPE, যেটা আমি তোমাদের ক্যারি করবো, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। পুরোটা লিখে দিই, কারণ কি সাবজেক্ট যখন প্রথম পড়ছো প্রথমত আগে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। শর্ট ফর্ম সবসময় জানলে হবে না, ইঞ্জিনিয়ারদেরকে শর্ট ফর্মও জানতে হবে, মানে ফুল ফর্মও জানতে হবে। তো আমি মনে করি শর্ট ফর্ম জানলেও তার ফুল ফর্মটাকে ম্যান্ডেটরি অবশ্যই, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং। ওকে, অ্যান্ড লাস্ট যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, সেই সাবজেক্টটা আমি এখানে ক্যারি করলাম। ওকে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, তোমাদের টোটাল যে সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে, তোমাদের টোটাল 5টা সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে ম্যাথামেটিক্স 2, 2 নম্বর রয়েছে অ্যাপ্লাই ফিজিক্স, 3 নম্বর রয়েছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, 4 নম্বর রয়েছে মানে FTPE অ্যান্ড 5 নম্বর রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো ভালো করে বোঝার চেষ্টা করো সিলেবাসটা কী রয়েছে, আমি ডিটেলসে তোমাদের সিলেবাস পাঠিয়ে দেবো। ম্যাথামেটিক্স 2-তে তোমাদেরকে যে টিচাররা ক্যারি করবেন সমস্ত শ্রেণী বইপত্র দিকে দেখো, আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলতে পারি, মেনলি আমার দিক থেকে সাজেস্ট করতে পারি, সেটা এই সরকারটা টিচাররা বেশিরভাগ প্রিফার করেন। তো এই সরকার বাদে যে সমস্ত তোমাদের এই ম্যাথের টিচার যে পড়াবেন তোমাদের, ঠিক আছে, কোন টিচার কী পড়াবে সেটা পরবর্তীকালে ভিডিওতে সমস্ত টিচারের সঙ্গে ইন্ট্রোডাকশন করে আমরা শুরু করবো, ঠিক আছে। তো ম্যাথামেটিক্স 2 কোন টিচার পড়াবেন, তিনি কি বই প্রেফার করছে সেটা তার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমরা মনে করি এই সরকারের বইটা সবথেকে বেস্ট হয়ে দাঁড়ায়। অ্যাপ্লাই ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের টিচার যিনি পড়াবেন তিনি রেকমেন্ডেশন করতে পারবেন আইটি, অর্থাৎ তোমাদের এখান থেকে যে 3টে সাবজেক্ট দেখতে পাচ্ছ, নাম্বার 1 সাবজেক্ট যেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম অ্যান্ড ফ্রি, এটা দেখতে পাচ্ছ 2 নম্বর সাবজেক্ট। আমি সাবজেক্টগুলোকে মার্ক করছি, দেখো এই দুটো সাবজেক্ট তোমরা কমন সাবজেক্ট, তোমরা সমস্ত মানে ক্লাস 9 থেকে ম্যাথ করে এসেছো, ক্লাস 9, 10 থেকে, এবং তোমরা যারা 11, 12 পাস করে এসেছো তারা ম্যাথ ফিজিক্স করে এসেছো, তো এটা সবার জন্য কমন থাকবে ফার্স্ট ইয়ারে। এবং সেখানে এখান থেকে তোমাদের এই 3টে সাবজেক্টকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে পড়াশোনা করতে হবে। এক হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি যে রয়েছে আইটি থেকে কাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এই যে আইটি যাদের হচ্ছে CSC, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স
যাদের রয়েছে, কম্পিউটার সায়েন্সে যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। কম্পিউটার সায়েন্স বাদ দিয়েও যারা আইটি সেক্টর নিয়ে পড়বে তাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, টেকনোলজি নিয়ে পড়ছো এবং যারা আইটি নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা কিন্তু প্রচুর ওয়েটেজ সাবজেক্ট হবে তোমাদের ডিপার্টমেন্টে যখন পড়বে। কারণ ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম হচ্ছে পুরোটাই হচ্ছে কম্পিউটার বেসিস সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো এটা তোমাদের টিচার ডিল করবেন, সৌম্যদীপ স্যার তোমাদের সঙ্গে ডিল করবেন, ঠিক আছে। এবং তোমাদের ফি এফটিপিলি, আমি বারবার বলছি এফটিপিলি, এখানে তোমাদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রিক্যাল পার্ট এবং ইলেকট্রনিক্স পার্ট, যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিপার্টমেন্টে আছো তাদের জন্য বলে রাখি সেকেন্ড ইয়ারে ওঠার আগে এই সাবজেক্টটা যখন আমি তোমাদের সঙ্গে ডিল করব, অর্থাৎ তোমাদের সঙ্গে ফ্রি সাবজেক্টটা আমি তোমাদেরকে পড়াই সেকেন্ড সেমে এফটিপিলি, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সাবজেক্ট যখন পড়াবো তোমাদেরকে, আমি যেই বইটা প্রেফার করবো তখন পড়ানোর সময় তোমাদেরকে বলে দেবো। মেনলি আমরা ভবগতি পাবলিকেশনের বইটা ফলো করি, ঠিক আছে। আরও আছে, ঠিক আছে, এসকে ভট্টাচার্যের বইটাকেও আমরা ফলো করি, কিন্তু আমি বইয়ের থেকে আমার নোটপত্র পড়াশোনা করলে সাফিসিয়েন্ট। কিন্তু যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবে তার জন্য একটা বই ক্যারি করা অবশ্যই প্রয়োজনীয়তা, কারণ কি বেসিক্সটা ক্লিয়ার করার জন্য। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের জন্য সবথেকে বেস্ট বেসিক্স পার্ট হচ্ছে এই সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এবং এখানে তোমাদের এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে, তাহলে কি যারা কম্পিউটার সায়েন্সে যেতে পড়বে না তাহলে কী করে পাস করবে, তাই না? তাহলে তোমাদেরকে এই সাবজেক্টগুলোকে খুব ভালো করে আইডিয়া নিয়ে পাস করতে হবে। যার যে ডিপার্টমেন্টে পড়বে সেই সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। তারপরে নয় এটা নেই গুরুত্ব দেবো না, এটা আমার সাবজেক্ট নেই, এটা আমার সেকেন্ড ইয়ারে ডিপার্টমেন্টে পড়বে না, কেন পড়তে যাবো? তাহলে তো তুমি সেকেন্ড সেমে তো সাপ্লি পেয়ে যাবে, তাই না? ভালো রেজাল্ট হবে না। তো সেই জন্য বলবো সব সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে। অনেক ইনস্টিটিউটে অনেক রকম টিচার অনেক রকমভাবে বলতে পারে, কিন্তু আমাদের দিক থেকে আমরা মনে করি যেহেতু কাউন্সিলিং থেকে 5টা সাবজেক্ট তোমাদের নির্ধারিত করে দিয়েছে, 5টা সাবজেক্টই ইম্পর্টেন্ট। কারণ কি কোনো না কোনো জায়গায় কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে পরবর্তীকালে বা এখন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ার মেকানিক্স। এই ইঞ্জিনিয়ার মেকানিক্সটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু বেস্ট একটা বেসিক্স, ঠিক আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার মেকানিক্সের জন্য, যেখানে তোমাদের ফোর্স অর্থাৎ বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে, স্ট্রেস স্ট্রেনস, ঠিক আছে, ফ্রিকশন, ঠিক আছে, তোমাদের মুভমেন্ট অফ কাপেল, তো সেদিক থেকে এই সব পার্টগুলো তোমাদেরকে পড়ানো হবে। অর্থাৎ সম্পূর্ণ বেসিক্স পার্ট হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ার মেকানিক্সের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং অনেক সময় এটাকে ক্যারি করে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং তার সঙ্গে আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের জন্য এই যারা সিভিল মেকানিক্যাল এবং অটোমোবাইল আছে তাদের জন্য বেস্ট সাবজেক্ট এটা তোমাদের, যেটা ইঞ্জিনিয়ার মেকানিক্স। এবং যারা ইন্ট্রোডাকশন অফ আইটি আছো তাদের জন্য রয়েছে তোমাদের এইটা আইটি সিস্টেম, সিএসসির জন্য, কম্পিউটার সায়েন্সের জন্য, আইটি সিস্টেমের জন্য। এবং বাকি যেটা তোমাদের রয়েছে এফটিপিলি, এই এফটিপিলিটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তোমাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা বেস্ট। এবারে বলে রাখি স্যার আমার এই সাবজেক্টটা, এবার তোমাদের মনে হবে যে স্যার আপনি বললেন যে এই সাবজেক্টটা সিভিলের জন্য ইম্পর্টেন্ট, এই সাবজেক্টটা মেকানিক্যালের জন্য, এটা কম্পিউটার সায়েন্সের জন্য, স্যার ওইটা আমরা বেশি জোর দিয়ে বাকিগুলো পাস করার জন্য পড়লেই হবে, এটা তোমাদের মনে হবে। একটা কথা সবসময় মাথা রাখবে, যখন তোমরা 11-12 পড়তে তখন তোমরা কী করতে, বা তোমার 9-10 যখন পড়তে তোমরা তো নিশ্চয়ই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিকে জোর দিয়ে পড়তে না, বা তোমরা হিস্ট্রি জিওগ্রাফিটা জোর দিয়ে পড়তে না, যার যেরকম ইন্টারেস্ট সেরকম করে পড়তে, কিন্তু সমানভাবে সব সাবজেক্টগুলো দেখতে। ঠিক তেমনি আমি মনে করি প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে দেখবে, কিন্তু ডেপথ থেকে মানে বেস থেকে অ্যাডভান্স পর্যন্ত যেরকমভাবে ক্লাস প্রোভাইড করি আমরা সেরকম করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা টিচার তোমাদের 5টা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল টিচার, আর তোমাদের ম্যাথের জন্য আলাদা টিচার থাকবে, ফিজিক্সের জন্য, আইটির জন্য ফ্রি। তো আমি তোমাদের সঙ্গে পড়াবো, আমি তোমাদেরকে ফ্রি পড়াবো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পুরো বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়, প্রত্যেকটা টিচার পড়াবেন। ইঞ্জিনিয়ার মেকানিক্স তোমাদের টিচার রয়েছে। তো 5টা সাবজেক্টের জন্য 5টা সাবজেক্টে তোমাদের টোটাল সাবজেক্ট এটা। এবার এই সাবজেক্টের জন্য বই দেখো প্রত্যেকটা টিচার আমরা কনভারসেশন আসবো, বা তোমাদের টিচার তোমাদের গ্রুপের সঙ্গে যখন অ্যাড করে নেবে তখন তোমাদের সঙ্গে প্রেফার করে দেবেন। এবং সমস্ত বই পিডিএফ কখন কী করবে না করবে তোমরা অবশ্যই অ্যাপসটাকে ইনস্টল করে রাখো, অ্যাপসের মাধ্যমে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। বারবার বলছি অ্যাপসটাকে ইনস্টল করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সব কিছুর আপডেট সবসময় পেয়ে যাবে তোমরা, নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে দেখো, মোর দ্যান দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলেজে তোমাদের নোটিফিকেশান চলে গিয়েছে যে তোমাদের 6 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। তো তোমাদের যদি
5 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের কলেজ শুরু হয়, ঠিক আছে। তোমাদেরকে বলে রাখি, যদি কলেজ শুরু হয়, ঠিক আছে, 6 তারিখ, 5 তারিখ থেকে 6 তারিখে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কলেজ শুরু হওয়ার চান্স বেশি রয়েছে, ঠিক আছে। তো তোমাদের যখন কলেজ শুরু হবে, ধরে রাখো তোমাদের এই 10 তারিখের মধ্যে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তার আগে যারা এনরোলমেন্ট করতে চাইছো, সরস্বতী পুজোর পরেই তোমাদের কিন্তু কোর্সটাকে লঞ্চ করে দেওয়া হবে। তার নিয়ে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দেওয়া হয়ে যাবে ডিটেলসে, এবং কত প্রাইস রাখা হয়েছে, কত টাকা। এবং তোমাদেরকে বলে রাখি, এখানে লাইভ রেকর্ডের ব্যাচের জন্য একটা ব্যাচ হচ্ছে, এবং তার সঙ্গে মান্থলি ব্যাচ, অর্থাৎ যারা অফলাইনে পড়তে চাইবে সেটা হচ্ছে মান্থলি ব্যাচের জন্য। দুটো ক্যাটাগরি ব্যাচ আছে এখানে, তোমাদের যেটা প্রয়োজন মনে হয় সেখানে তোমরা জয়েন করতে পারো। তার আগে অবশ্যই বলবো, প্রত্যেকটা টিচারের ক্লাস থেকে তোমার যেটা মতামত হয়, তোমার কাছে রায়, আমরা বলবো না তোমরা আমাকে জয়েন করো, বাট হ্যাঁ, বেস্ট ওয়েতে ভালো জিনিস শিখতে গেলে, বা বেস্ট পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে গেলে, আর প্র্যাকটিক্যালিটির সঙ্গে জয়েন করে, বা কোনো জিনিস মুখস্থ করে না, মানে নিজেকে মনে রাখার জন্য ভালো জায়গা থেকে প্রিপেয়ার করে জায়গাতে এগিয়ে যাওয়াটা, তার সবসময় একটা ভ্যালুয়েশন থাকে। তো আমি মনে করি বেস্ট ওয়ে থেকে করো, তাহলে দেখবে একটা সিকোয়েন্স ওয়াইজ দেখবে একটা ভালো জায়গায় যাবে, ঠিক আছে। তো তোমাদের ধরে রাখো 6 তারিখ থেকে যদি 5 তারিখের মধ্যে ক্লাস শুরু হয় কলেজ দিক থেকে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাদের 10 থেকে 12 তারিখের মধ্যে, ঠিক আছে। 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ক্লাসটা স্টার্ট হবে, সেটা অনলাইন, অফলাইন, রেকর্ডেড, সব জায়গা থেকে 10 থেকে 12 তারিখের মধ্যে ক্লাস শুরু হবে। সেখান থেকে কবে শুরু হবে সেটা কিন্তু স্পেসিফিকেশান তোমাদের কিন্তু ডিটেলস বলে দেওয়া হবে, ঠিক আছে। কত প্রাইস রাখা হচ্ছে, কি হবে না হবে, সব কিছু ডিটেলস ভিডিও দিয়ে নিয়ে আসবো, সমস্ত টিচারের সঙ্গে কনসাল্ট করে আসবো। কারণ কি দেখো, একটু টাইম লাগবে, যেহেতু তোমরা এই রিসেন্টলি পরীক্ষা দিয়েছো, আর সব সিস্টেমটাকে অপারেট করার জন্য অবশ্যই একটু টাইমের ব্যাপার থাকে, ওকে। তো তোমাদের অ্যাপসটাকে ইনস্টল করে রাখো, কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাপসটাকে ইনস্টল করলে সেখানে তোমরা কোর্স দেখতে হবে, প্রত্যেকের সাবজেক্টের প্রত্যেককে ইউনিট ওয়াইজ ক্লাসপত্র সেখানে থাকবে, ঠিক আছে। তো যদি কোনো ডাউট থেকে থাকে, আর এই যে সিলেবাসের পিডিএফ, তোমাদেরকে বলে রাখি, এই যে সিলেবাসের পিডিএফটা ডাউনলোড করতে গেলে, ঠিক আছে, এই সিলেবাসের পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমাদেরকে ডেসক্রিপশন লিঙ্কে জয়েন করা, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, এবং তোমাদেরকে অ্যাপসের মাধ্যমে প্রোভাইড করে দিয়েছি, ওকে। তো এইটাই ছিল তোমাদের কাছে একটি ইম্পর্টেন্ট মেসেজ, যে সিলেবাস বৃত্তান্ত কী, সেখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করে খুব সময় সাপেক্ষে ক্লাসগুলো করবে, আশা করি অনেকটাই তোমাদের ক্লিয়ারেন্স হয়ে যাবে, ওকে। তো এটাই মেসেজ ছিল। তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধবরা আমাদের সঙ্গে জয়েন হয়ে ভালো ফিউচার তৈরি করতে চায়, অবশ্যই জয়েন করতে বলো। আর সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, যাতে করে তোমাদের লেটেস্ট আপডেট, লেটেস্ট ক্লাসের নোটিফিকেশান এবং সবার আগে সবার প্রথম সব আপডেটগুলো সবার কাছে তোমাকে চলে যায়। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, ইমিডিয়েটলি অ্যাপস ইনস্টল করে নাও, যাতে করে খুব তাড়াতাড়ি যে অফার প্রাইস বা অফার বা তোমাদের জন্য বেস্ট স্পেশাল গিফট আসতে চলেছে প্রত্যেকটা টিচারের পক্ষ থেকে তোমাদের কাছে, সেটা যেমন তোমরা খুব তাড়াতাড়ি করে গ্রহণ করে ভালো করে পড়াশোনা করতে পারো। তো তোমাদের নেক্সট সেমিস্টার, নেক্সট ফিউচারের ভবিষ্যৎ খুব ভালোভাবে যাক, সেটাই আমরা কামনা করি, এবং তোমাদের খুব তাড়াতাড়ি করে ক্লাস শুরু হবে, সেটা নিয়ে দেখা হবে নেক্সট ক্লাসে। তো তখন সুস্থ থেকো, ভালো থেকো, সিলেবাস ডাউনলোড করে নিজের প্রিপারেশনের জায়গাটা এক্ষুনি তোমার নিজের জায়গা থেকে আস্তে আস্তে তৈরি করো। যে একবারে বললাম আজকে ভিডিও দেখলাম আজকেই করে ফেলাম, সেরকম না, ধীরে ধীরে করতে থাকো। কারণ কি, সেমিস্টার আসার আগে যে প্রিপারেশান আর আস্তে আস্তে ধীরে ধীরে প্রিপারেশান, দুটোর মধ্যে ডিফারেন্স থাকে, ওকে। তো আমরা অবশ্যই আছি তোমাদের পাশে, যেমন ছিলাম আগে ছিলাম, এখনও আছি তোমাদের পাশে থেকেই তোমাদের সঙ্গে লড়ে এগিয়ে যাবো। তোমরা সাপোর্ট করো, আর তোমরা অবশ্যই প্রত্যেকটা টিচারের সঙ্গে কনসাল্ট করে ভালো করে এগিয়ে যাও, এটা আমরা কাম্য করি, ওকে। তো দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।